الصلاة والسلام على نبينا محمد صلى الله عليه وسلم وأزواجه وصحبه أجمعين أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আল্লাহ সুস্থতা শান্তি প্রাণ রাখার জন্য কবুল করেছেন। সর্বদা আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম পেশ করে রাসূলের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা গত ক্লাসে ছিলাম হলো নিচের বাক্যগুলো শুনতে হলে এগুলো শেষ হয়েছে, তাই না? ওকে, তার মানে বুক 3 that's 5 page number 126 এখানে নাম্বারগুলো একটু ভুল আছে, যদিও মানে এখানে দেওয়া আছে 2, প্রথমে দেওয়া হবে 7। জি, সামনে কারো কোনো প্রশ্ন ছিল? পূর্বে আমরা শিখেছি ইয়াস খাবো মানে তুমি যাও বা যাচ্ছ। এবার আমরা শিখবো কাজ খাবো তুমি যাও বা যাচ্ছ। এবার আমরা শিখবো কাজ খাবিনা। আমরা একটু একসঙ্গে সবাই একটু বলি يذهبون يذهبان يذهبون تذهبون تذهبان يذهبن تذهبون تذهبان تذهبون تذهبين تذهبان تذهبن أذهبوا নাজহাব। আমরা এই 14টা বলে সব আপনি কামাল হয়ে যায়। এবারে বলছে এখানে বলছে তাজহাবু তুমি পুরো যাওয়া যাচ্ছ মানে 3 ফিঙ্গার ফার্স্ট ঘর, আর তাজহাবিনা হলো 4 ফিঙ্গার ফার্স্ট ঘর। আইনা তাজহাবু ইয়া বেলালু হে বেলাল তুমি কোথায় যাচ্ছ, আর আইনা তাজহাবিনা ইয়া আমিনাতু হে আমিনা তুমি কোথায় যাচ্ছ। এগুলো বলছে আমরা শিখেছি তাজহাবুনা তোমরা পুরো যাওয়া যাচ্ছ, হাতের বড় ফিঙ্গার থার্ড ফিঙ্গার লাস্ট ভার, থার্ড ফিঙ্গার লাস্ট ভার। তুমি মানেই তো হলো থার্ড ফিঙ্গার। আর এবার আমরা শিখবো তাজহাবনা। তাজহাবনা তুমি স্ত্রী যাওয়া যাচ্ছ কোন ভার? আইনা তাজহাবুনা ইয়া ইখওয়ানু তোমরা কোথায় যাচ্ছ ভাইয়েরা। আর আইনা তাজহাবনা ইয়া আখাওয়াতু তোমরা কোথায় যাচ্ছ হে বোনেরা। নিচে আরো কিছু উদাহরণ দেওয়া হলো মাযা তাকতুবুনা ইয়া ইখওয়ানু হে ভাইয়েরা তোমরা লিখছ। উত্তর দিল নাকতুবু আমরা লিখছি রাসাইলা চিঠিগুলো।
মাযা তাকতুবনা ইয়া আখাওয়াতু, হে আমার বোনেরা তোমরা কি লিখছো? তারাও বলছে নাকতুবু, আমরা লিখছি আল ওয়াজিবাতি বালিকাত। আসলে আমাদের একবারে বলতে সব এমনি কাভার হয়ে আছে। এবার চলে আসি তারপরে আর যুগের বই দিন আছে, নিজের বাক্যগুলোর ইস্তিবাচক রূপান্তর করো। 1 নম্বর ধরুন lughatuna lugatan maf'ul bihi, lugatan arabiyyata atau atarifu তুমি জানো, lugatan arabiyyata ভাষা, ইয়া আপনি কেমন ভাই, মানে থার্ড ফিঙ্গার ফার্স্ট ধর। এবার ইস্তিবাচক মানে ফোর্থ ফিঙ্গার ফার্স্ট ধরে দিতে হবে। তাহলে কি হবে? তারিফিনা, তারিফিনা লুগাতাল আরাবিয়াতা, তুমি কি জানো আরবি ভাষা? ইয়া আখিরাতাল ইয়া উক্তি, হে আমার বোন। আতারিফিনা লুগাতাল আরাবিয়াতা ইয়া উক্তি। এখন তো ঠিক আছে কিনা? থার্ড ফিঙ্গার ফার্স্ট ঘরে পেয়ে আছে, ইস্তিবাচক করতে আমাদের চেক করছে। তাহলে ফোর্থ ফিঙ্গার ফার্স্ট ঘর, তুমি পুরুষ তুমি স্ত্রী। তারিফু তারিফিনা, হ্যাঁ, তাযহাবু তাযহাবিনা, তাকতুবু তাকতুবিনা। এবার 2 নম্বর মাযা তাকুলু ইয়া মুহাম্মাদু, অর্থ মোহাম্মদ কি খাচ্ছ? এটা কোন ফিঙ্গার? ইয়া মুহাম্মাদু থার্ড ফিঙ্গার ফার্স্ট ধর। ইয়া মানে সেকেন্ড পারসন, আর সেকেন্ড পারসন মানে হলো থার্ড ফোর্থ। পুরুষ হলে থার্ড ফিঙ্গার, মহিলা হলে ফোর্থ ফিঙ্গার। তাহলে ইয়া মুহাম্মাদু হলো থার্ড ফিঙ্গার ফার্স্ট ধর। তাহলে চলে যেতে হবে ফোর্থ ফিঙ্গার ফার্স্ট ধর। মাযা তাকুলিনা, ইয়া মুহাম্মাদুর মেয়েদের নাম হতে হবে ইয়া ফাতেমাতু, এখন একটা মেয়েদের কথা করতে হবে। একটা নাম হলেই হলে যায় না। তাহলে মূল হলো ভাবের পরিবর্তন। তাহলে মাযা তাকুলিনা। এবার 3 নম্বর আইনা তাদরিসু, তুমি কোথায় বসে আছো বা বসেছো? শ্রেণীকক্ষে। ইয়া আহমাদু, হে আহমাদ বসা হলে তুমি কোথায় বসবে? শ্রেণীকক্ষে কোথায় বসবে? আচ্ছা, তাহলে এখানে ব্যাপারটা তাজলিসু আছে কোন ফিঙ্গার? আর ফিঙ্গার ভাগ। এবার আমরা চলে যাই কোন ফিঙ্গার ভাগ করলে তাজলিসু কি হয়ে যাবে? তাজলিসিনা। তাহলে আইনা তাজলিসিনা, কোথায় বসবে? আসলি শ্রেণীকক্ষে। ইয়া জাইনাবু, জাইনাব। এফআই নাম্বার 4 মাতা তাযহাবু, অর্থ
তুমি যাবে ইলাল মুস্তাশফা হাসপাতালে, ইয়া আবি হে আমার বাবা। তাহলে তাযহাবু হাতে ফিঙ্গার এরপর ফিঙ্গার ভাগ করতে হবে তাযহাবিনা। তাহলে মাতা তাযহাবিনা কখন যাবে হাসপাতালে, ইয়া উম্মি আমার মা। অর্থাৎ মুয়ান্নাস করতে হচ্ছে আমাদের। এটা প্র্যাকটিস ভাবে অভ্যস্ত হওয়া। এবার 5 নাম্বার মাযা তাকুলু ইয়া আখি। এ ভাই তুমি কি বলছো? তাহলে তাকুলু ফোর ফিঙ্গার থার্ড ফিঙ্গার ফার্স্ট করবে, আর ফোর ফিঙ্গার ফার্স্ট করতে হবে তাকুলিনা। তাহলে মাযা তাকুলিনা ইয়া উখতি। অর্থ কি হবে? আমার বোন তুমি কি বলছো? এবার নাম্বার 6 মাতা তাজিউ। মাতা তাজিউ মানে কখন ফিরে আসবে? মিনাল মাদ্রাসাতি স্কুল থেকে, আলিউ আলি। তাজিউ হাতে কোন ফিঙ্গার? আর ফিঙ্গার হাত ফিঙ্গার ভাগ করতে হবে তারজিনা। এখানে মাদাস কিন্তু মাতা তারজিনা তুমি কখন ফিরে আসবে? মাদ্রাসাতি স্কুল থেকে, ইয়া আমিনাতু আমিনা। মেয়েদের নাম যে কোনো একটা মেয়ের নাম দিয়ে। এবার আসুন নাম্বার 7 ইলা মান আর কাছে তুহু তাকতুবু তুমি লিখছো হাযিহি রিসালাতা চিঠি ইয়া বাশিরু বাশির। আপনি কোন ফিঙ্গার? এবার তাকতুব কোন ফিঙ্গার পাস করতে হবে তাকতুবিনা। ঠিক ইলা মান কার কাছে তাকতুবিনা তুমি লিখছো হাযিহি রিসালাতা এই চিঠি ইয়া বাশিরু কে বাশির। সরি আচ্ছা যে নাম দিয়ে তাহলে আপনার ভাবিদের নাম বসাই দিতে পারেন। এরপরে হলো আইয়ু সূরাতিন কোন সূরা? তাহফাজু তুমি মুখস্থ করছো, ইয়া আখি আমার ভাই। তাহলে তাহফাজু হাতে কোন ফিঙ্গার? আর ফিঙ্গার ফার্স্ট ধর, ফোর ফিঙ্গার ফার্স্ট কি হবে? এইভাবে তাহফাজিনা এখানে মা। তাহলে আইয়া সূরাতিন কোন সূরা? তাহফাজিনা তুমি মুখস্থ করছো, আখি ইয়া উখতি আমার বোন। এরপর 9 নাম্বার
দারসা, তুমি কি দাসটি বুঝতেছো? জাইয়েদান, ভালোভাবে। ইয়া হামিদু, ইয়া হামিদ, ইয়া হামিদ, তুমি কি দাসটি ভালোভাবে বুঝতে পারতেছো? এবার তার হামহাতের কোন ফিঙ্গার? কি হবে? এবার কথা বলেন আমিনাতু। মাশাআল্লাহ। এবার 10 নম্বর করুন। মাতা তাকসিল, তুমি কখন ধৌত করবে? হাযাল কামিস, এই জামাটি। ইয়া ইয়াসিরু, ইয়াসির। এবার তাকসিলু হাতের কোন ঘর? হাতিকার হাত ঘর। এটা যদি আমরা প্রতিকার হাত করে যাই, তাকসিলিনা, মাতা তাকসিলিনা, কখন ধৌত করবে? হাযাল কামিস, এই জামাটা। ইয়া জানাবু, কমিস আমরা যে মাছ করে না কোনটা? কমিস কত হলো? এটা হাজারটা হলো মাফুলুন বিহি। তুমি ধৌত করবা, কি ধৌত করবে? এটা ধৌত করবো। আবার সেটা মুবদাল, আল কামিস তার বাদাল, মাফুলুন বিহির বাদাল। তারপরে আমরা কি করলাম? হাতগুলোকে ইস্তিরায় পরিবর্তন করলাম। এবার দেখেন নিচের বাক্যগুলোর আইনকে স্ত্রী বাক্যে রূপান্তর করে। এটা একটা ঘটনা। ওটা ছিল 1 বছর, এটা বহু বছর। 1 নম্বর করুন। আইনা তাসহাবুনা ইয়া ইখওয়ানু, অর্থ আমার ভাইয়েরা, তোমরা কোথায় কোথায় যাচ্ছ? তাহলে এই ইয়াসহাবুন, এটাতে তাসহাবুন হাতের কোন ফিঙ্গার? আর ফিঙ্গার প্লাস ঘর। তাহলে সেটা হবে 14 প্লাস ঘরে। আইনা তাযহাবনা, ইয়া ইখওয়ানু কি হবে? ইয়া আখাওয়াতু। আইনা তাযহাবনা, তোমরা কোথায় যাচ্ছ? ইয়া আখাওয়াতু। আমরা 3rd ফিঙ্গার লাল ঘর থেকে চলে যাচ্ছি কোথায়? 4th ফিঙ্গার লাল ঘরে। এবার তার পরে ব্যাপারটা করেন। আইনা তাসকুনুনা, তোমরা কোথায় বাস করো? ইয়া রিজালু, হে লোকেরা, তোমরা কোথায় বাস করো? আইনা তাসকুনুনা, এটা পারে কোন ফিঙ্গার? 4th ফিঙ্গার লাল ঘর। 4th ফিঙ্গার লাল ঘর কি হবে? তাসকুননা, তাসকুনিনা হলো এই ঘর। তাসকুননা, তাহলে আইনা তাসকুননা ইয়া নিসাউ, হে মহিলারা, তোমরা কোথায় বাস করো? 3 নাম্বার আল-কাহওয়াতা তাশরাবুনা, তোমরা কি কফি পান করছো? আমি শায়া, নাকি চা? ইয়া ইখওয়ানু, হে ভাইয়েরা। তাশরাবুনা হাতের কোন ফিঙ্গার?
ফিঙ্গার লাস্ট ঘর এটা ফোর ফিঙ্গার লাস্ট ঘর কি হবে al-fahwata tashrabna তোমরা কি কল্পনা করছো আমি ইয়া নাকিচা ইয়া আখাওয়াতু বোনেরা আমি বলেছিলাম এই শব্দের মধ্যে ভাবটা যেন সবাই সাবলীল হয়ে যায় যারা যারা সাবলীল থাকে কিছুই না এখান থেকে এখানে শিখতে হবে এই করছিলাম এখান থেকে এখানে এবার এখান থেকে এখানে সবই আছে এবার 4 নাম্বার তুমি কি জানো রহমান হাফিজুল জামিয়াতি বিশ্ববিদ্যালয়ের 4 নাম্বার ইয়া ইখওয়ানু এ ভাইয়েরা এবার তারিফুনা ইসবাচক কি হবে তারিফনা থার্ড ফিঙ্গার লাস্ট ঘর থেকে যাবো ফোর্থ ফিঙ্গার লাস্ট ঘরে আর তারিফনা তোমরা কি জানো রহমা মানে হলো নম্বর হাফিজি কোন নাম্বার আর জামিয়াতি বিশ্ববিদ্যালয় রহমা মাফউল বিহি মানসুব এবং মুদাফ হাফিজি মুদাফ ইলাইহি ওয়া হুয়া মুদাফ আর জামিয়াতি মুদাফ ইলাইহি বিশ্ববিদ্যালয়ের পর কোনের নাম্বার অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের কোন নাম্বার এবার 5 নাম্বার বিমা তাদহাকুনা তোমরা কেন হাসছো ইয়া আওলাদু ছেলেরা তোমরা কেন হাসতেছো তাদহাকুনা কোন ফিঙ্গার আর ফিঙ্গার লাস্ট ঘর তারপর ফিঙ্গার লাস্ট ঘরে কি হবে ইয়া লিমা তাদহাকনা ইয়া ইয়া বানাতু হে মেয়েরা তোমরা কেন হাসতেছো নাম্বার 6 تقرؤون القرآن القرآن করো كل صباح প্রতি সকালে لا يقوان সকালের সাথে কোরআন তিলাওয়াতের একটা সম্পর্ক আছে তাই তো ইন্নাল কুরআনাল মাসজিদ কানা মাশহুদা নিশ্চয়ই সকালের কোরআন সাক্ষী হবে এই জন্য ফজরের সালাত দীর্ঘ করা হয় সালাতের মধ্যে তিলাওয়াত সবচেয়ে উত্তম তিলাওয়াত না এবার তাকরাউনা কোন ফিঙ্গার থার্ড ফিঙ্গার এই আমরা কোন ফিঙ্গার লাস্ট করে কি হবে তাকরাউনা তাহলে বাক্যটা বলেন তাকরাউনাল কুরআনা তোমরা কি কোরআন পড়ো কুল্ল সাবাহিন প্রত্যেক সকালে আখাওয়াতু হে বোনেরা এবার নাম্বার 7 আতাসআলুনা তোমরা কি জিজ্ঞেস
করছো জিজ্ঞেস করো আল-মুদাররিসা শিক্ষককে আসইলাতান কাসীরাতান অনেক প্রশ্ন তোমরা কি শিক্ষক প্রশ্ন করো ইয়া আওলাদু এ ছেলেরা আপনাদের করার আপনাদের না আমরা কোনো প্রশ্নই করি না যে তাহলে কি হবে তাসআলনা মুদাররিসা তোমাদের শিক্ষককে জিজ্ঞেস করো আসইলাতান কাসীরাতান অনেক প্রশ্ন ইয়া বানাতু হে মেয়েরা এবার 8 নাম্বার আতাসমাউনা অর্থ তোমরা কি শোনো আল-আখবার সংবাদ মিনাল ইজাআতি রেডিও থেকে কুল্লু ইয়াউমিন প্রতিদিন তোমরা কি প্রতিদিন রেডিওতে সংবাদ শোনো তাহলে এই যে তাসমাউনা হাত ফিঙ্গার আজাদ হয় এরপর ফিঙ্গার রাখলাম কি হবে আতাসমা'না আপনি সব ঠিক আছে তাসমা'না আল-আখবারা মিনাল ইজাআতি কুল্লু ইয়াউমিন অর্থাৎ কোন মেয়েদের বলছেন তোমরা কি প্রতিদিন সংবাদ শোনো কনফিউশন টেকনিক নাই 9 নাম্বার মান হলো কার সম্বন্ধে কার সাথে মান হলো কার সাথে জি আবুনা তোমরা খেলো ইয়া আবনাই আমার ছেলেরা তবে থাকলো তার আবুনা তার প্রকৃতলা কি হবে আবনা ইয়া বানাতি আমার মেয়েরা তোমরা কার সাথে খেলো 10 নাম্বার তোমরা কেন এখানে বসে আছো ইয়া রিজালু যে লোকেরা তোমরা এখানে কেন বসে আছো লিমা তাজলিসনা কুনা ইয়া ইসাউ এই মহিলারা তোমরা এখানে কেন বসে আছো আমরা শুধু 19 বছর থেকে 30 বছর আমরা দুটো সেকশন করলাম একটা হলো থার্ড ফিঙ্গার ফার্স্ট বার থেকে থার্ড ফিঙ্গার লাস্ট বার আরেকটা করলাম থার্ড ফিঙ্গার প্রথম ফার্স্ট বার থেকে লাস্ট ফোর্থ ফিঙ্গার ফার্স্ট বার এরপর আমরা ফোর্থ ফিঙ্গার ফার্স্ট বার থেকে থার্ড ফিঙ্গার লাস্ট বার থেকে ফোর্থ ফিঙ্গার লাস্ট বার এবার আসুন নিচের বাক্যগুলোর উত্তর রাখে বহুবচন করা এটা একবারে সহজ 1 নাম্বার করেন আনা আফহামুল দারসা জাইয়িদা আমি দাসটি ভালোভাবে বুঝতে পারতেছি এবার বলছেন বলে না আনা কি হবে না নো আফহামু কি হবে না ফামু নাহনু নাফহামু দারসা জাইয়িদা অর্থ ফিফটিনার ফার্স্ট বার থেকে লাস্ট বার তো এটা 2 নাম্বার আমি যাই না
কি বাজারে কুল্লা ইয়াউমিন তাহলে বহুবচন করলে কি হবে নাযহাবু ইলা সুকি কুল্লা ইয়াউমিন আমরা প্রতিদিন যাই না বাজারে আর কুল্লাটা মানসুব হচ্ছে সময়ের জন্য মাফউলুল বিহি এবং সেটা মুদাফ ইয়াউমিন মুদাফ ইলাইহি। এবার 3 নাম্বার আনা আশকুরুকা ইয়া তুতাহুরু আমি আপনাকে ধন্যবাদ দিচ্ছি শিক্ষক। এখানে বহুবচন করেন আমরা ধন্যবাদ দিচ্ছি আপনাকে অথবা আমরা আপনার কৃতজ্ঞতা প্রকাশ করছি। শুকর গানে শুধু ধন্যবাদ তারা কৃতজ্ঞতা প্রকাশ করা। 4 নাম্বার আমি বসবো আমার শিক্ষকের সামনে অথবা আমি বসি শিক্ষকের সামনে। বহুবচন করেন অর্থ এবার 5 নাম্বার আমি এখন টেলিগ্রাফ লিখছি। বহুবচন করেন আমরা এখন টেলিগ্রাফ লিখছি। দেখুন পেজ সেকশনটা নিয়ে এখন কোনো কনফিউশন আছে কিনা? যখন দুইটা বিষয়ের সঙ্গে কম্পেয়ার করা হয়, একটা আসে একটা শ্রুতি প্রশ্নের সাথে, একটা যায় আমের পরে। অর্থাৎ এই গঠনে মাফুল বিকাশে আগে। এবার শূন্যস্থান পূরণ। আফহামু ফাহিমা ইয়াফহামু সেখান থেকে আফহামু আফহামু আমার ধারণা অনেকের কাছে ভাববে এখনো পুরোপুরি ক্লিয়ার না। তার মানে আসলে আমরা বাসায় অত সবাই দিচ্ছি না। আসলে সেই বুদ্ধিমান যে জীবিত অবস্থায় মরে যেতে পারে। ধরুন আজকে যদি আমরা কবরে থাকতাম, আমার কি কোনো কাজ করার সুযোগ ছিল? আমি শুধু হাহাকার করতাম, মাই হাই, শুধু আরেকটু সময় পেতাম। আমাদের সমাবেশে অনেকে কবরে আছে না, আমি তো তাদের কাটারযুক্ত হয়ে যেতে পারতাম না। সুতরাং এই যে বেঁচে আছি, এটা নিঃসন্দেহে আমাদের জন্য একটা বোনাস। সুতরাং আমরা দুনিয়ার কাছে অবশ্যই করবো, তবে একটু সময়টাকে বের করে আমাদের জন্য বাসায় চেষ্টা করি, দেখবেন হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের চেষ্টা দেখবেন, আর আমরা চেষ্টা করলে আল্লাহ আমাদের বাড়া কাটবেন। আল্লাহ বলছেন তুমি দাঁড়াও, আমি তোমার থেকে হেঁটে আসবো।
তুমি হেঁটে আসো, আমি দৌড়ে যাব। বলে নাই তুমি শুনে থাকো, আমি যাব। ঠিক আছে, কারণ আমাদের চেষ্টার সামর্থ্য শেষ, আল্লাহ নুসরাত শুরু। আল্লাহ দেখতে চান বান্দা তোমার চেষ্টা করো কিনা। আল্লাহ চাইলে তো সবাইকে সরাসরি জান্নাতে দিয়ে দিতে পারতেন না। আল্লাহ প্রচেষ্টা দেখতে চান আসলে জান্নাতে যাওয়ার ইচ্ছা কয়জন ধারণ করে, যে আর কে সারা জীবন দুনিয়ায় থাকতে চায়। সুতরাং আমরা যদি একটু সিরিয়াসলি পড়াশোনা করি, এমন কি কঠিন কিছু বলেন তো? দুনিয়ার জন্য একটা ছেলে কি পড়াশোনা করে? একটা প্রাইমারি স্কুলের বাচ্চা দিনে যতক্ষণ পড়াশোনা করে, আমরা যদি অতটুকু পড়াশোনা করতাম তাহলে এর ওস্তাদ হয়ে যেতেন আপনারা। একটু সময় না, বিশেষ করে যারা 60+ হয়ে গেছে, মৃত্যু সবারই আসতে পারে, কিন্তু 60+ হয়ে গেলে তখন মনে হয় না আমি অনেক বেশি কাছাকাছি চলে আসছি, তাহলে আমাদের কি সিরিয়াস আরো বেশি হওয়া উচিত না? নিয়ত করুন যে আমি যে কয়েকদিন বেঁচে আছি পড়ার শিক্ষা হয়ে গেছে না, সেগুলো সিরিয়াস হতে হবে। আপনাদের ইঞ্জিনিয়ার রেজাল্ট গল্প বলেছিলাম, 72 বছর বয়সে বাচ্চারা কানাডা থেকে বাংলাদেশে আসছিল শুধু কোরআন শেখানোর উদ্দেশ্যে। ইঞ্জিনিয়ার রেজাল্ট, উনি এই মদিনা সিরিজের মাধ্যমে কোরআন বুঝতে শিখে কানাডাতে, ওখানে সিটিজেন, ওখানে মানে সেটেল, তার ছেলেমেয়েরা সব ওখানে সেটেল। উনি শেখার পর মনে হলো এই কাজটা আমার বাংলাদেশে নিয়ে যাওয়া উচিত, বাংলাদেশের মানুষের জন্য। তখন এই বৃদ্ধ আর বৃদ্ধা ছেলে মেয়ে সব ওখান থেকে আমরা বাংলাদেশে চলে আসি, যেখানে 72 বছর বয়সে তো সবাই চান সন্তানের কাছে থাকতে, তাদের সেবা শুশ্রূষা চিন্তা করে। তাহলে ছেলে মেয়ে এত দূরে, সে এখানে চলে আসছে, এসে ঢাকা ডিওসিস একটা বাসা ভাড়া নিয়ে এই মদিনা সিরিজ পড়ানো শুরু করে। এরপরে করোনা শুরু হয়, ফিজিক্যাল ক্লাস বন্ধ হয়ে যায়, তখন অনলাইনে শুরু করে। তখন ওনার বাড়ি হলো মাগুরাতে। তখন চিন্তা করলেন তারা ঢাকা থেকে লাভ কি, মাগুরায় যায়, ওখানে গিয়ে একটা ইসলামিক স্কুল করার চিন্তা ছিল না। অনেক বড় অনেক জায়গা জমি আছে শহরের মধ্যে। তো ওই পর্যায়ে ওনার সঙ্গে আমার সঙ্গে 2 দিন বা 3 দিন ইয়েতে অনলাইনে কথা হয়, স্কুলিংটা কিভাবে করবে সঙ্গে। এরপর অনেকদিন যোগাযোগ নেই, পরে একজনের কাছে শুনে উনি মারা গেছে। তাহলে দেখেন মানুষটা ডেডিকেশনটা আসলে চিন্তা করি। 72 বছর বয়সে কোরআন শেখে, কোরআন শেখানোর উদ্দেশ্যে কানাডা থেকে বাংলাদেশে চলে আসা। এখন সেই ডেডিকেশনের সাথে আমাদের ডেডিকেশন কম্পেয়ার করি। জান্নাত তো চাই, জান্নাতটা কিরকম, যে মামা বাড়ির মোয়ার মতো চাইলেই পাওয়া যাবে। জি, সমতলটাকে সার্ভাইভ করতে পারে। উনি শুধু ইনফ্রাস্ট্রাকচারের কাজ শুরু করেছিলেন। যাই হোক, এইগুলোর মধ্যে আমাদের মধ্যে ইন্সপিরেশনের জায়গা আছে। আপনারা চাইলে প্রত্যেকেই কিন্তু একটু কোরআনের শিক্ষক হতে পারে, এই যোগ্যতা আমাদের প্রত্যেকের আছে। জীবনে অনেক কাজ করেছি, আপনি যদি 10 জন 20 জন 50 জন একসাথে কোরআন জানা মানুষকে জড়িয়ে রেখে যেতে পারেন, চিন্তা করেন এটা কত বড় অ্যাচিভমেন্ট খবরের জন্য। এই জন্য সবাই সিরিয়াস ইনশাআল্লাহ। আপনি যদি এটাকে ভালোবাসি, দেখবেন সব কাজের মধ্যে আপনি এটা ভালো পাবেন।
ব্যবসা করার দোকানে আছেন, একটা বইয়ের পকেটের দোকানে আছে, কিংবা মোবাইল আপনার সাপোর্টে আছে, একটু সময় পেয়েছেন আপনি দেখেছেন। এই যে আমি প্রতিদিন শুরুতে বলি কারো কোনো প্রশ্ন আছে, সাধারণত কোনো প্রশ্ন আমি পাই না। প্রশ্ন না পাওয়ার কি কারণ? এক, আমাদের কোনো সমস্যাই নেই, উই আর এক্সপার্ট। আর একটা লোক কি প্রশ্ন করবো খুঁজেই দেখিনি, আপনি কথা শুনতে বলছিলেন, আমার বলা শুনবেন শুনি। এই যে পারি না, এখন প্রশ্ন হলো যে প্রত্যেকে চিন্তা করেন আজকে আমার জীবনের শেষ,